তো যেই ঘরখানে আপনি মরেছেন, এই ঘরখানে তো আপনি আপনার বিবিকে নিয়ে অনেক সুখের দিন কাটিয়েছেন। হ্যাঁ, আবার যদি রাতের 8টার সময় মরণ হয়ে যায়, তো রাত 8টা থেকে শুরু করে ফজর হবে রাত 4টায়। তো এতক্ষণ ধরে কি আপনার বেটা, বেটি, বউ, মা আর অন্যান্যরা এরা কি আপনার পাশে সারা রাত বসে বসে যোগানদারি করবে? করবে না। 1-2 ঘন্টা 2 ঘন্টা কাঁদাকাটি করার পর শেষের বেলায় বলবে, এই মরা মানুষটার স্ত্রীটাকে বলবে, যদি সে মা হয়তো মা, সে যদি ভাবি হয়তো ভাবি, ওকে ডেকে বলবে, ভাবি আমরা ঘরে গেলাম, ভাই তো মরে গেছে, সকাল বেলায় কবর হবে, 10টাতে মাটি হবে, তো সব আরাম করো, তুমিও আরাম করো, ভাইয়ের পাশে তুমি এখানে থাকো, আমরাই তো পাশে তোমার সাথে এই ঘরে আছি। আপনারই স্ত্রী, ওকে যদি বলা যায় যে আমার মরা ভাইয়ের কাছে থাকো, পাশে থাকো, তুমি এটা তোমার ঘর, এই স্ত্রী আপনার ভাবি আপনার সামনে হাউমাউ করে কাঁদবার বলবে, ভাইজি একাই থাকতে বড্ড ভয় লাগছে জি ভাই। একাই কেন? এটা যে তোমার স্বামী, এটা স্বামী যদি হতো তাহলে তোমাকে কি ডাকতাম? এটা যদি স্বামী হতো তাহলে কি আমাকে ভয় লাগতো? এর দেহখানা স্বামী, এর মুখখানা স্বামী, এর সবই কিছু স্বামী, কিন্তু আসলটাই নাই, তার ভেতরে আত্মা মরে গেছে। এ হলো মরা লাশ। মরা লাশকে দেখে স্ত্রী পর্যন্ত ভয় করে, আর ঘরের ভেতরে একাই থাকতে রাজি হয় না। হয় বেটিকে ডাকবে, না হয় ননদকে ডাকবে, না হয় আর কাউকে সাথে নেবে, তাহলে ঘরের ভেতরে থাকতে পারবে। নচেত একাই মুর্দারকে ঘরে নিয়ে কোনো মেয়ে ছেলে থাকতে রাজি হবে না। কেন এমন হলো যে? এত সুখের মানুষটাকে, যাকে আপনি দিয়ে সাজ সরঞ্জাম দিয়ে, টাকা পয়সা দিয়ে আর সোনা দানা দিয়ে এত ভালোবেসেছিলেন, সে আপনাকে দেখে ভয় করছে আজকে। কেন? আপনি মরা, আপনার জিন্দা নয় আর নন আপনি, আপনার নাম হয়ে গেছে লাশ। এই জন্য বাংলাদেশের একটা কবিতায় লেখা আছে, মরা লাশ খাটের উপরে শুয়ে শুয়ে বলছে। কি বলছে? জ্ঞান করেন আপনি? আপনারও জীবনে এটা দিন আসছে। আমি একদিন মানুষ ছিলাম, আমি একদিন মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার গায়ে রক্ত পানি ঘাম ছিল, রক্ত পানি ঘাম ছিল। এখন আমি মরে গেছি, হয়ে গেছি লাশ, এখন আমি মরে গেছি, হয়ে গেছি লাশ। জলদি করে দাফন করো, নইলে সর্বনাশ রে, নইলে সর্বনাশ। সবাই তখন আমার ঘরে, সবাই তখন আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। আমি একদিন মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার গায়ে রক্ত পানি ঘাম ছিল, রক্ত পানি ঘাম ছিল। আহারে, আজ শরীরে রক্তও নেই, আজ আপনার গেঞ্জিটা ঘামেও না, আজ আপনার নতুন নাম কি নাম? তো লাশ। এই পরিচয় আপনাকে নিতেই হবে, কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই। কেউ বেঁচেছে কি দুনিয়াতে যে না আমি এই সার্টিফিকেটটা নিব না আর আমি এখান থেকে চলে যাব বিনা সার্টিফিকেটটা নিয়ে? হবে না ভাই। সর্বপ্রথম ইনসান যে কবরে গেছে তার নাম কি জানেন? প্রথম ইনসান যে কবরে গেছে তার নাম হাবিল। এটা হলো আদমের বেটা। কতদিন আগে কবরে গেছে? কতদিন আগে কবরে গেছে? মাটির ভেতরে যাওয়া কতদিন হলো? আল্লাহু আকবার। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার যদি হিসেব করা যায় তো আদম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4500 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর 4500 বছর। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো একটু কম আর বেশি 1500 বছর। তাহলে টোটাল দুনিয়ার বয়স কত হলো দাদা আমার? 4.5 4.5 9, আর এদিকে হলো 1.5, এর মানে হলো কত? 10,500 বছর এই দুনিয়াতে মানুষের বয়স হলো।
তো প্রথম মানুষটা কবরে গেছে কে? তার নাম হাবিল। হাবিলের কবরে যাওয়া কতদিন হলো? তো 10,500 বছর হলো। আল্লাহ, তার রেহাই হয়নি। পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রেহাই হয়নি, তাকেও কবরে চলে যেতে হয়েছে। এবার কথাটা কাজের, কি বলবো আপনাকে, আপনি যে এখানে আছেন, তো গার জোরে যদি কেউ কাউরি মহিষকে আরেকজনের গলিতে বেঁধে দেয়, তো ওই লোক গলিওয়ালা আপনার মহিষকে কি বাঁধতে দিবে? তোর গলি কি হলো, আমার গলিতে কেন মহিষ বাঁধবি, এটা বলবে কি বলবে না? আপনি যদি আরেকজনের গলিতে কাঁড়ির পালা দিতে যান, ও আপনাকে দিতে দিবে? পরের জায়গাতে কেন তুমি কাঁড়ি পালা দিতে আসবা? তোমার জায়গা কি হলো? এইখানে যদি আমরা নিজ আর পর করি, তো আপনার ভ্যালু কতটুকু, যে আপনি যে মরে গেছেন, তো এই যে দুনিয়ার আপনি মানুষ নন, এটা যে আপনার জায়গা নয়, তার জন্য আল্লাহর শরীয়ত বলছে তোমাকে এখানে থাকতে দেওয়া হবে না, একদম দেরি নয়। এখানে তুমি কেন থাকবা? কটার সময় মরেছো? মরেছি আমি বেলা 8টার সময়। তো তুমি সন্ধ্যা 5টা হয়ে গেল, তো এখন পর্যন্ত তোমাকে মাটি দেয়নি কেন লোকেরা? গার জোর, পরের জায়গাতে তুমি থাকবে কেন? নিজের জায়গাতে যাও। আল্লাহর শরীয়ত বলছে, কি বলছে? লা তুআখির আন সালাসিন, 3টা জিনিসে তোমরা দেরি করতে পাবে না। হে দুনিয়ার মানুষ, ভালো করে কান করে শোনো, 3টা জিনিসে তোমাদের দেরি করা চলবে না। একটা হলো এই, বেটি যদি সাবালিকা হয়ে যায়, তাহলে পারে যেদিন সাবালিকা হবে সেদিন বিয়ে লাগাও। মেট্রিক পাস করবে, আয় করবে, বিয়ে করবে, এই করে বেটিটার বয়সকে নষ্ট করিও না, এটা করা চলবে না। আর নবীজি বলছেন ওয়াসসালাতু ইযা আতাত ওয়াক্তুহা, যদি জোহরের আযান পড়ে যায়, হাইয়া আলা সালাহ বলে ডাক দিয়ে দেয়, তো ভুট্টা মারা ছেড়ে দিতে হবে, মেশিন চালা ছেড়ে দিতে হবে, ক্রেশার চালানো ছেড়ে দিতে হবে, আর ওখানে তাড়াতাড়ি করে হাজির হতে হবে। আর 3 নম্বর কথা, যদি মানুষ মরে যায় বাড়িতে, তাহলে ওই মরা মানুষটাকে খাটে সাজিয়ে রাখা চলবে না, এটা তার জায়গা নয়। যেটা তার জায়গা সেখানে তাড়াতাড়ি করে পৌঁছে দাও। এর মানে হলো এই, আল্লাহ পাকের নবীর কথা অনুযায়ী বেলা 8টার সময় যদি একটা মানুষ মরে, তো তাহলে তাকে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা করে সন্ধ্যা পর্যন্ত ঘরের ভেতরে রাখা চলবে না। ম্যাক্সিমাম কবর খুঁড়তে যতটা টাইম লাগে, আর একে গোসল দেওয়াতে যতটা টাইম লাগে, এতক্ষণের মধ্যেই 2 থেকে 2.5 ঘন্টা সময়ের মধ্যে ওই লোকটাকে কবর দিয়ে দাও। আর পাওয়া যাবে না। হ্যাঁ, নিচ্ছি, হয়ে গেছে টাইম। আর পাওয়া যাবে না। এটা দুনিয়াতে আপনার কিছু নেই, এখান থেকে আপনি কিছু নিয়ে যেতে পাবেন না। লাখ মাছের 100টা টাকা, আর 500 টাকা একজন আব্দুল হাকিম, আর আজুর মেম্বারের স্ত্রী 600 টাকা, শ্বশুর এবং আর অন্যান্যদের নামে। এই নাকমাছি টাকা সামলান তো ভাই, এই মাওলানা, এটাকে নাকমাছি টাকা সামলান। হ্যাঁ, হয়ে গেছে। তো নিচ্ছি, এই 1টা মিনিট খালি। আর তো সেটা হলো এই, আপনি এখানকার লোক নন, কাজে এখানকার একটা দানা আপনাকে নিয়ে যেতে দেওয়া হবে না। আপনি যে নিয়ে যেতে চাইবেন এখান থেকে কিছু, হরগিজ নয়, কিচ্ছু নিয়ে যেতে পাবেন না। সোনা না, চাঁদি না, টাকা পয়সা না, আর কোনো কিছু বলছেন না। এমন পর্যন্ত কি আপনার গায়ের যেটা পোশাক আছে, সেটাকে পোশাক, এমন একটা পোশাক, যেই পোশাকটা পৃথিবীর জীবন্ত মানুষেরা জীবনে কোনোদিন পরে না, কেউ পরতে রাজি হবে না, এমন একটা কাপড় আপনাকে দিল, এমন একটা পোশাক দিল, পোশাকটার নাম হলো কাফন। কাফন কোনো জীবিত মানুষ পরবে না, মরা মানুষই পরবে, আর সেই জিনিসটা গায়ে দিয়ে আপনাকে কবরের দিকে চলে যেতে হবে। সাইদ হাজি, কত টাকা আছে? 5000 টাকা। টাইলস মিস্ত্রি, ওর ছেলে টাইলস মিস্ত্রি। আচ্ছা, তো ছেলে দিচ্ছে না, হাই সাহেব দিচ্ছে? এটা তোমার দেওয়া হয়ে গেছে 5000 টাকা। এখন এটা হাজি সাহেব দিয়ে পাঠালেন 5000 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সাইদ হাজি সাহেব উনি উনার পক্ষ থেকে 5000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা কার?
আচ্ছা, কোন এক ভাই, কার সালা বললেন, ও কালা দিয়ার থেকে এক ভাই, উনি দিয়ে পাঠিয়েছেন 200 টাকা। আর একজন নিশ্চয় একটা মহিলার দান হবে 150 টাকা, আর একটা ক্যাথা আর একটা পাখা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা ইয়াদুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরজুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, তো এগুলো কখন এসছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি যখন কথা আরম্ভ করেছিলাম তখনই এসেছিল একটা গ্লাস আর একটা বদনা পিতলের। এই জিনিসগুলো মানুষের এখন আর প্রয়োজনে লাগে না। এক যুগে মেয়েদেরকে দান দিতাম আমরা, আর নিতামও আমরা। আর কোনো মেয়ে লোককে যদি তার বাপ মা পিতলের কাঁসার যদি জিনিস দান না দিয়েছে, তো শ্বশুর বাড়ি তাকে নুচে কামড়া ছিঁড়ে খেয়েছে। কেমন ঠ্যাঠার বেটিকে একখানা কাঁসার দান দেয়নি। সেই কাঁসার থালি এখন শেরশাবাদ লোকের বাড়িতে জং লেগে গেছে, সীসা ধরে গেছে, সাদা সাদা রং পড়ে গেছে, সোভড়া লেগে গেছে, আর ব্যবহার নাই। এই জন্য আমার বাবার দেশ ওই টাপু এলাকায় জালসাতে যাচ্ছি তো আল্লাহু আকবার, টেবিলের উপর আর টেবিলের নিচে হাতা, কলসি, গ্লাস, বদনা, জামখোরা, আর মানে পিতলের কাঁসার যত রকমের আসবাব হয় জমা হয়ে যাচ্ছে সব টেবিলের তলাতে এসে। একটা দুটা নয়, সৌ সামান সেখানকার মেয়েরা জমা করে দিচ্ছে। এই একটা ভালো জিনিস, ভালো সিস্টেম একটা চালু হয়ে গেছে। এটা দামি জিনিস এখনকার বাজারে। কাজে কোন এক মা দিয়ে পাঠিয়েছেন একটা বদনা আর একটা গ্লাস। আল্লাহ রাব্বুল আলামিন আমার খালার দানকে যেন সাদরে গ্রহণ করেন। আল্লাহ তাআলা আহলে হাদিসকে সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো যখন কথা বন্ধ করতে হলো আর এইদিকে মন লাগাতে হলো, তখন আপনারা যারা সামনের দিকে বসে আছেন একটু আল্লাহর ওয়াস্তে উঠে আসুন। যারা এখন পর্যন্ত দেননি তাদেরকে আহ্বান করছি, কিছু আল্লাহর ওয়াস্তে দিবেন বলে উঠে আসেন। কিছু ভুট্টা দেওয়া যাক, কিছু আর অন্য যদি আনাজ আপনার থেকে থাকে তো সে আনাজ দেন, কিংবা যদি নগদ টাকা দেওয়ার থাকে তো নগদ টাকা দিন, কিন্তু কিছু দিন, কেন যে এটা মসজিদের নামে জালসা। আমার সময় খুব একটা আর বেশি হাতে নাই, অল্প একটু সময় আর বাকি আছে। তারপরে আপনাদের প্রধান বক্তা, যিনি প্রধান আকর্ষণ, তিনি চলে আসবেন। এটাকে